এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে বিচার ফয়সালা হবে। যদি তোমরা এটা মানতে পারো তাহলে তোমাদের মধ্যে ঈমান বলবৎ থাকবে। ঠিক কিনা? ঘোষণা কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। কোরআনের মাধ্যমে যদি রাষ্ট্রীয় মাধ্যমে যদি মহাগ্রন্থ আল গ্রন্থ কোরআনুল কারীম যদি রাষ্ট্রীয় সংবিধানে না থাকে, ওই সংবিধানে কখনো কোরআনের আইনগুলো পাস হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা চান যে রাষ্ট্রীয় সংসদ ভবন আল কোরআনের একটি পার্লামেন্ট গঠন হোক, যে আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে? আপনারা চান? হাত তুলে আল্লাহকে দেখান। তো আল্লাহ তাআলা এক নম্বর ফর্মুলা দিলেন, ওয়াহনিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। হে নবী, আপনাকে জানিয়ে দেওয়া হলো আপনি এই রাষ্ট্র যে পরিচালনা করবেন, এই রাষ্ট্র পরিচালনার মূল সংবিধান হবে আল কোরআন। এটা কি রাসূলের জন্য প্রযোজ্য ছিল না আমাদের জন্য? যদি এই বিচার আপনি মানতে না পারেন, যদি রাষ্ট্রীয় মাকামে আল কোরআন যদি থাকে, এটা যদি আপনি মানতে না পারেন, আপনার ভিতরে ঈমান নাই। ঠিক না? এই কথা আমার না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন যে রাষ্ট্রীয় মাকামে যাবে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, এর প্রথম বিরোধিতা করবে কারা? যারা চোর, যারা ডাকাত, যারা হত্যাকারী। কথা বলেন ঠিক কিনা? চোর তো শুধু সুস্কা চোর, যারা গরু চুরি করে, ভ্যান চুরি করে, এটা আসল চোর নয়। যারা ডিগ্রি ধারণ করে পার্লামেন্টে গিয়ে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এক কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাস করেছে, পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এরাই কোরআনের বিরোধিতা করবে যুগে যুগে। ঠিক কিনা বলেন? তাহলে এটা প্রথম নম্বর ফর্মুলা, যে আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআন ও কারীম দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 49 নম্বর আয়াত ভিতরে দ্বিতীয় নম্বর যে ফর্মুলাটা দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম। আল্লাহ বলেন, নবী খবরদার মন গড়া বিচার করা যাবে না। ঘোষণা কার? আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম। হে নবী, খবরদার মন গড়া বিচার তুমি করবে না, মন গড়া বিচার করা যাবে না। আমরা অতীতে দেখেছি, কোথায় হলো পাগলা পীরের যে হিন্দু বাড়িতে যে আগুন দেওয়া হয়েছিল, কোথায় হইল? ঢাকায় বাসে আগুন দিয়েছে। 1971 সালে কারা ধর্ষণ করেছে, কোনো সঠিক ডকুমেন্ট নাই, কিন্তু মন গড়া বিধান দিয়ে, মন গড়া আইন দিয়ে তাদের ফাঁসি কার্যকর করেছে কিনা? কথা বলেন। এই মন গড়া যারা বিচার করবে, মন গড়া বিচার দিয়ে মুসলমানকে জেলে পুরে মারবে, মুসলমানকে গুলি দিয়ে হত্যা করবে, মুসলমানকে ফাঁসির কাস্টে ঝোলাবে, এক কান খুলে শুনে নাও, তোমার জন্য আল্লাহর জাহান্নাম অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মন গড়া বিচার করা যাবে? পার্লামেন্ট সদস্য থেকে শুরু করে মেয়র, কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, যাদেরকে আমরা ওয়ার্ডের মেম্বার বলি, এই লোকগুলো যদি কোরআনকে লালন করে বুকে, কোরআনকে যদি সংবিধান হিসেবে মানে, তারা বলেন কখনো মন গড়া বিচার করবে? এলাকায় একটি গন্ডগোল হয়েছে, মাকবর সাহেবের পকেটে 5,000 টাকা দিয়েছে। বলছে, মাকবর সাহেব, আমি তো সম্মানী লোক, 5,000 টাকা দিলাম, বিচারটা যেন আমার পক্ষে আসে। ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব, 2,000 টাকা দিলাম, 20,000 টাকা দিলাম, আমি সম্মানিত মানুষ, আমার একটা ইজ্জত আছে, বিচারটা যেন আমার পক্ষে আসে। ঠিক কিনা বলেন? এই যারা মন গড়া বিচার করছে, যারা বাংলাদেশে অতীতে মন গড়া বিচার দিয়ে আলেম ওলামাকে ফাঁসি দিয়েছে, কোরআনের পক্ষে যারা কাজ করেছে তাদেরকে জেলের ভিতরে পুড়িয়েছেন, তাদেরকে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গজবের অপেক্ষা করেন দুনিয়াতে এবং আখিরাতে। ঠিক কিনা?
তাহলে মন গড়া বিচার করা যাবে? যারা মন গড়া বিচার করে তার ভিতরে ঈমান আছে, তাকে নেতা মানা যাবে? যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা আয়াত নাম্বার 49 আল্লাহ বলেন 3 নাম্বার ফর্মুলা, ওয়া হাজারুহুম আইয়াফতিনুকা আম বাহদিমা আনজালাল্লাহু ইলাইক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, হে নবী আপনি সতর্ক থাকবেন যেন কাফেরদের মন গড়া কোনো ফতোয়া দিনের ভিতরে ঢুকে না যায়। ঠিক কিনা বলেন? এই কোরআনকে সংবিধান ঘোষণা করেছি আমি আল্লাহ। কাফেররা সব সময় সচেতন থাকবে, সব সময় কোরআনের ভিতরের বিচার বাদ দিয়ে, কোরআনের ফর্মুলা বাদ দিয়ে তারা তাদের নিজের ফর্মুলা ঢুকাইতে চায়। কথা বলে ঠিক কিনা? এই তো গত কয়েক বছর আগে আমাদের কচিকাঁচা বাচ্চার বইগুলোতে এমন এক কায়দায় ঢুকাই দিয়েছিল যে মানুষ নাকি এসেছে বানর থেকে। ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলে। প্রাথমিক বইয়ে, মাধ্যমিক বইয়ে তারা ঢুকাই দিয়েছিল ডারউইনের মতবাদ। এই মতবাদটা কাফেরের না মুমিনের? তাহলে আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি সতর্ক থাকেন যেন কাফেরদের কোনো ফতোয়া ইসলামের ভিতরে ঢুকে না যায়। ঠিক কিনা? তাহলে কাফেররা কিন্তু কায়দায় কৌশলে ঢুকাই দিছিল কিনা? কথা বলেন তো। দিছিল না? কচিকাঁচা বাচ্চাদের বইয়ে দিছিল মানুষ এসেছে বানর থেকে। নাউজুবিল্লাহ বলেন। মানুষ নাকি বানর থেকে এসেছে, ডারউইনের মতবাদ। আবার তারা সমকামিতা, একটু ভাঙিয়ে বলি, ঠিক কিনা? গ্রামের মানুষ যেহেতু আপনারা তো বুঝবেন না, অনেকে বুঝবে না সমকামিতা আবার কি। সমকামিতা হলো মেয়ে মেয়ে বিয়ে করবে, নাউজুবিল্লাহ বলেন। ছেলে ছেলে বিয়ে করবে, নাউজুবিল্লাহ বলেন। এই যে কাফেরেরা কায়দা কৌশল, তারা বলে কোরআন হলো শুধু মসজিদে থাকবে তেলাওয়াতে, হাফেজের বুকে। ঠিক না? দোকান যখন খুলবো তখন কোরআন তেলাওয়াত হবে। নতুন একটি ঘর যখন আমরা করব, কোরআনখানা একখানা খতম দিয়ে মিলাদ শরীফ দিয়ে ঘরের ভিতরে ঢুকতে হবে। আমরা মুসলমান এইটা ভাবি কিনা? কথা বলেন তো। কিন্তু কোরআনকে নিয়ে অনেকে আবার মাথায় রেখে বলে যে আমি আল্লাহর কসম করে বলতেছি অমুক কাজ করি নাই। কথা বলেন তো, কোরআন কি কসম খাওয়ার জন্য এসেছে? কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য এসেছে? না, কোরআন মানুষের একটি পূর্ণাঙ্গ জীবন বিধান গাইডলাইন হিসেবে এসেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনকে বাদ দিয়েছি। কি বাদ দিয়েছি? যখনই আমরা কোরআনকে বাদ দিয়েছি, কোরআনের বিপরীতে হাঁটতেছি, তখনই কাফের মুশরিক ইহুদিরা বিভিন্ন কায়দায় কৌশলে আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে যে মানুষ এসেছে বানর থেকে, মানুষের মধ্যে সমকামিতা চলবে, এটা জায়েজ করে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক কিনা বলেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর বিচারটা বড়ই কঠিন, তিনি সব বিচারকের বড় বিচারক। যারা এভাবে বাংলাদেশটাকে, এই 18 কোটি তাওহীদি মুসলমানের দেশ বাংলাদেশকে যারা ডারউইনের মতবাদে পরিণত করতে চেয়েছিল, যারা কাফের মুশরিকদের মতবাদ ঢুকিয়ে দিতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাংলার মাটি থেকে উৎখাত করেছে। কথা বলেন ঠিক কিনা? ভবিষ্যতেও যারা চিন্তা করবেন, ভবিষ্যতেও যারা চেষ্টা করবেন যে আমরা আমাদের মতবাদ দিয়ে সবকিছু করব, কোরআনের বিপক্ষে চলবো, কোরআনের পক্ষে যাব না, কোরআনের পক্ষে কোনো মতবাদ দেব না, যারা মুসারু ভুরিয়া তাদের পক্ষে থাকবো, আপনাদের জন্য আমাদের জন্য কঠিন সময় আবার অপেক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আপনারা কি সংবিধানে, রাষ্ট্রীয় পার্লামেন্টে কোরআনের আইন চান না মানুষের আইন চান? জোরে বলেন, কার আইন চান? কোরআনের আইন চাই। যদি কোরআনের আইন চাই, ছোট্ট একটা উদাহরণ দেই। বাড়িতে ট্যাঙ্কি লাগাইছেন না অনেকে? বাথরুমের ট্যাঙ্কি, গোসলখানার লাগাইছেন? ট্যাঙ্কি, মনে করেন যে ট্যাঙ্কির উপরের ঢাকনাটা খোলা ছিল, ট্যাঙ্কির ঢাকনা ছিল খোলা,
বিড়াল এসে ঘরে পড়েছে, আপনি জানেন না। পানিটার ভিতরে বিড়াল থাকার পরে ধীরে ধীরে বিড়ালটা পচে গিয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, পানিটা নষ্ট হয়ে গিয়েছে। আপনি যখন ট্যাপ ছেড়ে দেন, দেখেন যে হাই হাই কি সমস্যা, পানি তো নষ্ট হয়ে গিয়েছে, এত দুর্গন্ধ পানি। আপনি চিন্তা করলেন যে পাশেই তো দারুল হুদা হাফিজিয়াখানা, ওখান থেকে 10টা হাফেজ নিয়ে আস। দাওয়াত দিয়ে বড় হুজুর সহ 10টা হাফেজ আনলেন। ঠাকুরদহ বাজার মসজিদের মুয়াজ্জিন থেকে শুরু করে 5 ওয়াক্ত নামাজ যিনি পড়ায় তাকেও আপনি দাওয়াত দিলেন। 50টা আলেম ওলামা এসেছে, বললেন যে দূরে একটা কোরআন খতম করো, কোরআন খান খতম করো, কোরআন খতম করো। সমস্যা কি হুজুর? বলেন আপনার কি সমস্যা, কেন কোরআন খতম করবো? আমার ট্যাঙ্কি থেকে পানি আসে দুর্গন্ধ, এই জন্য আপনারা কোরআন খতম করে আল্লাহর কাছে দোয়া করেন ভালো পানি যেন আসে। ঠিক কিনা বলেন তো? ট্যাঙ্কিতে মরেছে বিড়াল, ডাকলেন আপনি হাফেজকে, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার ট্যাঙ্কির পানি কেন দুর্গন্ধ। আল্লাহ 20টা হাফেজ চোখের পানি ছেড়ে দিল। বড় হুজুর ও কান্না করে ফেললো, দোয়া মোনাজাত শুরু করলো। এত চোখের পানি যে মনে করেন ঘাগড়ত পড়ছে, ঘাগড়ের নদীর সাথে চোখের পানি যাচ্ছে। বলেন তো ট্যাঙ্কির পানি কি পরিষ্কার হবে কিনা? কথা বলেন, ট্যাঙ্কির পানি কি পরিষ্কার হবে? দুর্গন্ধ কি যাবে? সমস্যাটা কোথায়? এই দোয়া মোনাজাতে না ট্যাঙ্কিতে না পানিতে? সমস্যা কোথায়? ট্যাঙ্কিতে। তাহলে ট্যাঙ্কি থেকে বিড়াল অপসারণ করতে হবে, তাহলেই ভালো পানি পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? যদি সংবিধানে আল কোরআনের আইন চান, যে লোকগুলো সংবিধানে যাবে, যে লোকগুলো রাষ্ট্রীয় পার্লামেন্টে যাবে, যে লোকগুলো রাষ্ট্রীয় পার্লামেন্ট থেকে বিধান জারি করবে, সেই লোকগুলোকে আল্লাহওয়ালা লোক পাঠাইতে হবে না মশাল লোক পাঠাইতে হবে? কথা বলেন, কাকে পাঠাইতে হবে? আল্লাহওয়ালা লোককে পার্লামেন্টে পাঠাইতে হবে, যার দেহে ইসলাম আছে, যার জীবনে ইসলাম আছে, যিনি কোরআন মানেন। এই সমস্ত নেতাদেরকে কোথায় পাঠাইতে হবে? পার্লামেন্টে। তাহলেই না কোরআনের আইন পাওয়া যাবে। হাজারো হুজুরের দোয়া দিয়ে, হাজারো আলেম ওলামার দোয়া দিয়ে কখনো যেমন ওই ট্যাঙ্কির দুর্গন্ধ পচা বিড়াল যদি অপসারণ না করে, পানি যেমনি পবিত্র হবে না, তেমনি ভাবে পার্লামেন্টে যদি আল্লাহওয়ালা, দিন প্রিয়, ইসলাম প্রিয় এই লোকগুলোকে যদি পাঠাতে না পারেন, আপনাদের জীবনে, আমাদের ভাগ্যে এই পচা দুর্গন্ধ নেতৃত্ব অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা সে সমস্ত নেতার পিছনে থাকতে চাই যে নেতারা ডারউইনের মতবাদ ঢুকাবে না, যে নেতারা মন গড়া মতবাদ দিয়ে বিচার করবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি সংবিধানে যায়, শুধু মুসলমানের উপকার না, এই বাংলাদেশে যত হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য একটি কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা?